গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের সর্বশেষ টেস্ট সিরিজে ব্যর্থতার সোজাসাপটা কারণই দেখিয়েছিলেন মুমিনুল হক প্রস্তুতির ঘাটতি। মুমিনুল যদি কথাটা নাও বলতেন তবুও বিষয়টা বুঝতে অসুবিধা হতো না কারণ প্রস্তুতির অভাব এতটাই প্রকট হয়ে উঠেছিল দুই টেস্টের ওই সিরিজে। তবে এবার সেটি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ গত শ্রীলঙ্কা সিরিজের ভুল থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে ক্রিকেটারদের বিশেষ প্রস্তুতির ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। তাহলে কি এবার পাকিস্তানকে গুড়িয়ে দেবে বাংলাদেশ? কি বলছে কর্তৃপক্ষ? এই বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদি হাসান। বিপিএলের পর প্রিমিয়ার লিগ খেলে আসা ব্যাটসম্যানরা টেস্ট ক্রিকেটটাও যেন খেলেছিলেন সাদা বলের ক্রিকেটের মতো। পরিণতি ব্যাটিং ব্যর্থতার মাসুল দিয়ে বাংলাদেশ সিরিজ হারে 2-0 ব্যবধানে। 5 মাসের বিরতির পর পাকিস্তান সফর দিয়ে এই মাসেই আবার টেস্টে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তানের দুটি সহ আগামী ডিসেম্বর পর্যন্ত মোট 8টি টেস্ট খেলবে নাজমুল হোসেনের দল। তার আগে গত শ্রীলঙ্কা সিরিজের ভুল থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে ক্রিকেটারদের বিশেষ প্রস্তুতির ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত 25 মে থেকে 31 জুলাই পর্যন্ত সিলেট ও চট্টগ্রামে টাইগার্স ক্যাম্পের অধীন টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটাররা অনুশীলন করেছে, অনুশীলন ম্যাচও খেলেছেন। আলাদা করে শুধু টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে এর আগে এমন ব্যাপকভাবে কাজ হয়নি বলে ধারণা ক্যাম্পের দায়িত্বে থাকা বিসিবির কোচ সোহেল ইসলামের। সোহেল বলেন, লাল বলের সিরিজের আগে যেমন প্রস্তুতি নেওয়া হতো তার চেয়ে এবারের প্রস্তুতি ভালো। এবার আমরা অনেক বেশি মনোযোগী ছিলাম। 2 মাস আগে থেকেই খুব নিখুঁতভাবে সব কাজ করার চেষ্টা করেছি। ক্যাম্প নিয়ে সোহেল বলেছেন, এখানে শুধু জাতীয় দলের খেলোয়াড় ছিল তা নয়, টাইগার্সের খেলোয়াড়ও ছিল। শেষের দিকে এইচপির ছেলেরা এসেছে। ম্যাচের পাশাপাশি আমরা 1-to-1 কোচিং, ফিটনেস সবকিছু দেখেছি। খেলার মধ্যে এ ধরনের বিশেষায়িত কাজগুলো করা হয় না, ক্যাম্পে তা করতে পেরেছি। ক্যাম্পে ক্রিকেটারদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। রাজ্জাক জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা। তিনি বলেন, পরিকল্পনা ছিল আমরা ক্যাম্পের শুরুতে অনুশীলন করে ঢাকায় ফেরার আগে কয়েকটা ম্যাচ খেলব। কিছুটা চ্যালেঞ্জ থাকলেও সেটা আমরা মোটামুটি করতে পেরেছি। সাবেক এই ক্রিকেটার চ্যালেঞ্জ শব্দটা দিয়ে দেশের বর্তমান পরিস্থিতি আর আবহাওয়ার কথাই বুঝিয়েছে। শেষের দিকে যা হয়েছে তা না হলে আরেকটু ভালো হতো, এগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। তবু এর মধ্যে যা হয়েছে তা খুব খারাপ হয়নি। অভিজ্ঞ ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ 2 মাসের এই ক্যাম্প নিয়ে বেশ তৃপ্ত। মেহেদি বলেন, একটা টেস্ট সিজনের আগে যতটা প্রস্তুতি নেওয়া যায় সেটা নিতে পেরেছি। কোচরা আগামীতে যে ধরনের চ্যালেঞ্জ আসতে পারে সে অনুযায়ী অনুশীলন পরিকল্পনা সাজিয়েছেন। খেলোয়াড়েরা এর সুফল পাবে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি পেসার খালেদ আহমেদ। তার জন্য এই ক্যাম্প তাই ছিল দারুণ একটা সুযোগ। খালেদ বলেন, আমি ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি। শ্রীলঙ্কা সিরিজের পর প্রিমিয়ার লিগে চোটে পড়েছিলাম। সেরা ছন্দে ফিরতে অনুশীলনের পাশাপাশি ম্যাচও খেলতে হতো। ক্যাম্পে ম্যাচ খেলায় সেটা হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন।